ম্যাডাম, বর্তমান প্রেক্ষাপটে কোন কোন হৃদরোগগুলো বেশি দেখতে পাচ্ছেন? হৃদরোগে তো অনেক ভাগ আছে, তার মধ্যে যেটা আমাদের দেশে এখন অনেক বেশি দেখা যায় সেটা হচ্ছে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, হৃদরোগের রক্তনালীর সমস্যা। আরও অনেক ধরনের হার্ট ডিজিজ আছে, বাহ্যর থেকে যে ভালো নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া, ওগুলিও কিন্তু আছে, ওগুলি যে একদম নাই তা না। তাছাড়া আরও তো আছে যেমন হার্টের মাসেলের ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথিস, তারপর তার হার্টের আপনার রক্তনালীর সাথে সাথে যে আপনার কন্ডাকশন সিস্টেম আছে, মানে ইলেকট্রিক্যাল একটা সিস্টেম আছে আল্লাহ যেটা দিয়ে দিয়েছে হার্টে, সো ওটারও ডিজিজ আছে, যে হার্ট ব্লক হয়ে যায়, কমপ্লিট হার্ট ব্লক হয়, ওটা হার্ট ব্লক, ওটা ইলেকট্রিক্যাল আর কি একটা ব্লক। এই ধরনের হার্ট ডিজিজই প্রিভেল করে আমাদের দেশে আপাতত এখন। হার্টের সমস্যা রয়েছে, একজন ব্যক্তি কিভাবে আসলে বুঝতে পারবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি ধারণা করতে পারবেন? হার্ট ডিজিজে আসলে প্রথম ফিচার যেটা হয়, এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা, মানে এটা এমন একটা এটা এক ধরনের বুকের ব্যথা যেটা বলা যায়, বা সহজ ভাষায় যেটা বলা যায় বুকে ব্যথাটা সাধারণত মানে হয়, এটা টিপিক্যাল একটা এরিয়া আছে, যেমন মাঝখানে, বুকের মাঝখানটায়, কিন্তু সবাই বলে বায়ে হয়েছে আমার ব্যথা, আসলে কিন্তু না, এটা বুকের মাঝখানটা হয়, এবং এটা হাতে ছড়িয়ে যেতে পারে, গলায় ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, পিঠে যেতে পারে, এবং চাপ দিয়ে আসে। নট দ্যাট পেইন, ডিসকমফোর্টও থাকতে পারে, যে ধরনটা ওই যে হঠাৎ মনে হয় যে আমার অস্বস্তি একটা, হ্যাঁ, অস্বস্তি, বুকে ব্যথাও হতে পারে, অস্বস্তি হতে পারে। কিন্তু মহিলাদের একটু, এই যে মহিলা বা হ্যাঁ একটু বয়স্ক লোকদের কিন্তু এটিপিক্যাল সিমটমও হয়, যেমন তার পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হ্যাঁ, শুধু হাতে ব্যথা হতে পারে, তো বিভিন্ন রকম সিমটম হতে পারে। বুকে ব্যথার সাথে এই ব্যথাগুলো থাকবে না, ওটা বুকে ব্যথা ছাড়াও থাকতে পারে, হ্যাঁ। আর কি কি লক্ষণ? আর তারপর যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, তখন তো তীব্র ব্যথা হয়, তার সাথে বমি হতে পারে, হ্যাঁ, আর তারপর ঘাম হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে রোগী, ঠাস করে পড়ে গেলে, যেটা আমরা বলি সিনকোপ, হঠাৎ করে পড়ে গেল, এগুলি হচ্ছে তীব্র অবস্থায় যখন হার্ট অ্যাটাক হয় তখন। আর এমনি কিন্তু এই ব্যথাগুলি যাদের অনেক দিন ক্রনিক, যেটাকে ক্রনিক আমরা বলি, যে ব্যথা হার্টের অনেক দিন ধরে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কিন্তু তার হার্ট অ্যাটাক হয় নাই, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম, মানে অ্যাকিউট অবস্থায় সে আসে না, এদের হয় কি এই ব্যথাগুলি বা এই সিমটমগুলি হয় যখন সে এক্সারশন করে বা হাঁটা চলা করে, কোনো ভারী কাজ করে, হয়, কিন্তু সে যখন রেস্ট নেয় তখন তার এটা চলে যায়। আস্তে আস্তে কিন্তু দেখা যায় এটা বাড়তে থাকে, এবং তখন দেখা যায় কম দূরত্বে সে যেতে পারে। এবং আরেকটা ফিচার নিয়ে আসতে পারে, যে ওই এটাকে আমরা বলি শ্বাসকষ্ট, যেটা ওটাও কিন্তু ক্যান বি এ সিমটম, এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট, ব্যথা না কিন্তু ব্যথার মতো ইকুইভ্যালেন্ট একটা সিমটম। ওইখানে ওই মহিলারা অনেক সময় নিয়ে বসে, আমার হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমি বসলে আবার চলে যায়, তখন আমাদের আসলে ওইটাও একটা ওয়ান অফ দ্য সিমটম। কিন্তু সাধারণত আমরা জানি শ্বাসকষ্ট হয় হার্টের ফেইলিওর হলে অথবা ফুসফুসের কোনো সমস্যা থাকলে হয়, কিন্তু অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট হিসেবে শ্বাসকষ্ট